গাড়িগুলো যাচ্ছে আর সেই মনোরম পরিবেশ। তো এখন আবার এই লালমাটিয়া দিয়ে আবার বসুন্ধরা একটা ট্রিপ ধরছি, ওইখানে দেখাইছে 700 টাকা। এখন এই 700 টাকা দেখানোর কারণ আছে। সবাইকে শুভ সকাল। খুব ভোরে আজকে বের হচ্ছি, এখন বাজে হচ্ছে 5:45 আর এই 5:45-এর সময় বের হয়ে যাচ্ছি পাঠাও বা রাইড শেয়ার করতে। তো আমি সামনে এসে দেখি বাসার সামনে প্রচুর পরিমাণে জ্যাম। বুঝলাম না কাহিনী, এত সকালবেলা এখানে জ্যাম লাগার কারণ কি? যথেষ্ট কারণও আছে আমি জানি। এর কারণ হচ্ছে আমি যেখান থেকে ইউটার্ন নেব টেকনিক্যালের ওইখানে 4 রাস্তার মোড়। গাবতলীর দিকে যাইতে একটা, মিরপুরের দিকে যাইতে একটা, হেমায়তপুরের দিকে যাইতে একটা, আর কল্যাণপুরের দিকে এই রোডটা। তো ওইখানে কোনো ট্রাফিক নেই, যে যার মতো ঢুকতেছে, যে যার মতো যাইতেছে। এই কারণে মূলত এই জ্যামটা লাগছে, ভালো পরিমাণে একটা জ্যাম লাগছে। তো যাই হোক, চলেন আজকে আমি আন্তনগর কিছু ট্রিপ ধরার চেষ্টা করব, যেটা ঢাকার বাহিরে হয়ে থাকে মূলত। তো এই ট্রিপগুলো আজকে ধরবো, দেখি সকালবেলা কীরকম ট্রিপ হয়। অনেকে বলে সকালবেলা অনেক ট্রিপ হয়, সকালবেলা ভালো ট্রিপ পাওয়া যায় যদি বের হওয়া যায়। তো ওইটার আজকে প্রমাণ পাওয়া যাবে, যদিও আজকে ট্রিপ পাই কিনা জানি না। তবে এখন বর্তমানে ট্রিপের অভাব নাই, আর বর্তমানে ভালো কিছু ট্রিপ আছে, কারণ গ্যাস সংকটে গাড়ির সংকট, সুতরাং প্রচুর পরিমাণে ট্রিপ থাকার কথা। আর ইন্টারসিটি ট্রিপগুলো পাওয়া যায় কিনা সকাল সকাল বের হয়ে, এটাই দেখার বিষয়। কারণ অনেকে বলছে ভাই সকালে বের হইলে আপনি কিছু ইন্টারসিটি মারতে পারবেন। তো সমস্যা নেই, গ্যাস 200 প্রেশারে নিছি গতকালকে রাত্রে 2টার সময়। তো আমার ঘুমাইতে ঘুমাইতে 2:30 বাজছে, আর এখন হলো 5:45। সুতরাং এই 3 ঘন্টার মতো ঘুমাইছি আমি। তো 3 ঘন্টা ঘুমাই এখন সকাল সকাল বের হয়ে গেছি। এটা একটা এক্সপিরিয়েন্স হবে, এবং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মূলত সকালে বের হওয়া। দেখা যাক আজকে কি হয়, কতটা ইনকাম করে। প্রচুর পরিমাণে জ্যাম। তো এই জ্যামের ভিতরে একটা ট্রিপ ধরছি। আমি যাচ্ছি হচ্ছে টেকনিক্যাল দিয়ে ইউটার্ন নেব, আর যাত্রী আছে ইউটার্নের ওইখানেই আছে। তো ওইখান দিয়ে যাত্রীকে আমি রিসিভ করে চলে যাব উত্তরাতে। তো ভাড়া 450-500 টাকার মতো দেখাইছে, তো এখন মনে নেই। তো যাই হোক, 500 টাকার মতো ভাড়া একদম খারাপ না। আর এখন সকাল সকাল রাস্তা একদম ফাঁকা আছে, এক টানে চলে যেতে পারবো। তো চলেন যাত্রীকে আগে উঠাই। এই জ্যামটাই বিশাল বড় একটা জ্যাম লেগে গেছে একদম পিছনে। তো চলেন যাত্রীকে উঠে গন্তব্যে পৌঁছে দেই, দেন তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। যাত্রীকে পেয়ে গেছি, যাত্রী আছে এখানেই, প্যারা নাই, প্রচুর জ্যাম রোডে। এই পাশে আবার জ্যাম নাই। এখন যাত্রীকে নিয়ে একটা টান মারতে পারবে ইনশাল্লাহ। এটা কি মাছ আছে, মাংস? আচ্ছা রাখেন, সমস্যা নেই। একটা এই পাশ দিয়ে রাখ। মনে হয় বাটি যদিও কিছু আছে না, ভেঙে যাওয়ার ভয় আছে মাটির। হ্যাঁ হ্যাঁ, রাখেন। এটা এখানেও রাখতে পারেন, আপনারা পিছে বসেন, ওইটা ওই জায়গায় থাকে। কাছে নিয়েই বসতে পারবো। না না, সমস্যা নেই। এখানে রাখি। রাখেন এসে রাখেন, দরজা আটকে দেবেন। এরা কতগুলো আম নিয়ে আসছে আর মাটির জিনিস। আমরা যাই না, উত্তরা যাবেন না? না স্টার্ট দেই না। বেরা উত্তরা যাবেন না? জি জি। 4 নম্বর সেক্টর, 6 নম্বর। আচ্ছা
এই ট্রিপটা কমপ্লিট করলাম। এই ট্রিপের ভাড়া ছিল 523 টাকা। যদিও অল্প সময়ের মধ্যে এই ট্রিপটা কমপ্লিট হয়েছে, কারণ রাস্তাঘাট একদম ফাঁকা আছে। আর এই ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লাগছে 35 মিনিট। সুতরাং মোটামুটি তাড়াতাড়ি আসছি। আর অনেক কল আসতেছে, কিন্তু ধরার মতো কল আসতেছে না। যাবে হচ্ছে সদরঘাট, দেখাচ্ছে ভাড়া 75 টাকা, 76 টাকা 500। তো এই টাকায় আসলে যাওয়া যাবে না, ভালো কিছু ট্রিপ ধরতে হবে। ধরেন আমি এখন আছি 6 নম্বর সেক্টর, আমার মনে হয় যে 4 নম্বর সেক্টরে গেলে ওইখান থেকে ভালো কিছু ট্রিপ পাওয়া যেতে পারে। তো পাঠাওটা ওপেন করে দেই, দেখি পাঠাওতে কল টল আসে কিনা। পাঠাও তো ওপেন করা আছে, কিন্তু কল আসে না। ওকে, সেক্টর 6 নম্বর আছে, এখন 4 নম্বরের দিকে যাব। ওখান থেকে ভালো ট্রিপ পাওয়া যেতে পারে। আর একটা ট্রিপ পেয়েছি পাঠাওতে। সে যাবে হচ্ছে গিয়ে উত্তরা 4 নম্বর সেক্টর দিয়ে ব্লক এইচ বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো এখানে ভাড়া বিটিংয়ের পরে হয়েছে 360 টাকা। তো সে অ্যাকসেপ্ট করছে পরে, এখন তাকে রিসিভ করতে আসছি। আমি লোকেশনেই আছি, তো সে বের হলে চলে যাব। চলেন, অবস্থানে পৌঁছে গেছি, ক্লিক করে দিলাম। দেন এখন গন্তব্যে পৌঁছানোর পালা। তবে আমার এইখান থেকে তার লোকেশনে যাইতে লাগবে 10 কিলোমিটার আর কি। 32 টাকা আছে বোনাস, প্যারা নেই, সমস্যা নেই, কাছাকাছি আছে। বসুন্ধরা গেলে ট্রিপের অভাব নেই, এর জন্য বসুন্ধরা ট্রিপগুলো ধরা খুব মজা লাগে আর কি। বসুন্ধরা ট্রিপ যে কেউই ড্রাইভাররা ধরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করে এবং খুব কুইকলি ধরে যদি আসে আর কি। আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কয়েকটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে যে ধরেন কোন জায়গার ট্রিপগুলো মারতে সুবিধা, কোন জায়গার ট্রিপগুলো উবার ড্রাইভাররা বেশি মারে কিংবা ধরে, সেই জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ধরেন আমরা এয়ারপোর্টের ট্রিপ পাইলে বেশ মোটামুটি খুব দ্রুতই ধরার চেষ্টা করি। আরেকটা হচ্ছে উত্তরার ট্রিপগুলো আমরা খুব দ্রুতই ধরার চেষ্টা করি। আর একটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসিক এলাকা, ওইখানেও যদি ট্রিপ পাই, এইটা হচ্ছে সবার আগেই আমরা ধরি, কারণ এইখানে গেলে ট্রিপের অভাব হয় না। আপু কি রেসিডেন্সিয়াল এরিয়াতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরা এরিয়াতে ট্রিপগুলো কেন মানুষ তাড়াতাড়ি ধরবে কিংবা আমরা কেন তাড়াতাড়ি ধরি আপনাকে একটু বলি। দেখেন একটা ট্রিপ ধরছি আমি এখানে পাঠাওতে, সে আছে হচ্ছে যেগুলোকে শুধু এখান থেকে 300 ফিটে উঠে রাস্তার ওপাশে নামবে, ওই পাশে আর কি অস্ট্রেলিয়ান, এটা হলো অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে যাবে। ভাড়া আসছে এখানে 260 টাকা। তো এইখানে ধরেন আপনার এই বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে কোনোভাবে আর কি ধরেন রিক্সা তো সচরাচর পাওয়া যায়ই না, তো পাঠা উবার ছাড়া একদম অচল। মানে এখানে আসলে আপনি ট্রিপ পাবেনই, কারণ এখানে প্রচুর পরিমাণে গাড়ি দরকার হয়। জি, আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। পাঠাওবার বন্ধ করে দিয়ে আমি সকাল সকাল এই 300 ফিটের ভিউটা উপভোগ করতেছি। মানে অসাধারণ, গাড়িগুলো যাচ্ছে আর সেই মনোরম পরিবেশ, বিশেষ করে গাছে ফুলও দেখা যাচ্ছে। আর এই রোডটা অসাধারণ একটা রোড। তো মনে হচ্ছে যে পরিবেশটা খুব সুন্দর, এর জন্য দাঁড়াইলাম। আর এরকম পরিবেশ সবসময় পাওয়া যায় না। তো আমি যদি এখন ট্রিপ নিতে চাই তাহলে পাঠাও ওভার ওপেন করলেই বসুন্ধরা থেকে অনেকগুলো ট্রিপ পাওয়া যাবে, আমি জানি। আর এই সময়টা উপভোগ করার জন্য মূলত একটু এই 300 ফিটে দাঁড়ানো, কারণ এই 300 ফিটের ভিউটা এই টাইমে প্রচণ্ড সুন্দর। তো চলেন, আমি আরও বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াইছিলাম,
তো আর দাঁড়াবো না, এখন কিছু ট্রিপ মারবো, কারণ এখন বর্তমানে রোডঘাট ফাঁকা আছে। এই টাইমে মোটামুটি কিছু ট্রিপ হয়, আর ট্রিপ মারতে পারলে বেশ ভালো কিছু টাকা ইনকাম করা যায়। তাহলে চলেন কিছু ট্রিপ ধরি, দেন তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। বসুন্ধরা দিয়ে একটা ট্রিপ নিয়ে চলে আসছি লালমাটিয়া। এখানে ভাড়া দেখাইছে 450 টাকা, তো আলহামদুলিল্লাহ। তো এখন আবার এই লালমাটিয়া দিয়ে আবার বসুন্ধরা একটা ট্রিপ ধরছি, ওইখানে দেখাইছে 700 টাকা। এখন এই 700 টাকা দেখানোর কারণ আছে, কারণ এখন হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম থাকবে রাস্তায়। অফিসের যে একটা প্রেশার, রাস্তাটা সেই প্রেশারটা থাকবে, এর জন্য মূলত এখন পিক আওয়ারে ভাড়াটা অনেক বেশি। তো এইটা একটা প্লাস পয়েন্ট হইলো, যদিও বসুন্ধরা 700 টাকার মতো ভাড়া দেখাইছে, তো আমরা এলিফ্যান্ট ইউজ করলে অনেক সহজে যাইতে পারবো ইনশাল্লাহ। তবে দেখা যাক। আর চোখে চোখে একটু ঘুম ঘুম লাগতেছে, মানে চোখটা বুঝে যায় মাঝে মধ্যে, তো ঘুমাইতে হবে। আজকে অনেক সকাল সকাল বের হয়েছি আমি। এখন যদি বসুন্ধরা যাই, বসুন্ধরা থেকে এসে পার্কিং করে রেখে দেবো, দেন ঘুম দিয়ে যদি মনে হয় যে বিকালে বের হওয়া যায়, বিকালে বের হবো, বের হয়ে গ্যাসটা নিয়ে দেন তারপর আবার রেখে দেবো। তো এই হলো বর্তমান অবস্থা। চলেন এই ট্রিপটা কমপ্লিট করি। তো বসুন্ধরা ট্রিপটা কমপ্লিট করলাম, আর এখন আরেকটা ট্রিপ পেয়েছি বসুন্ধরা থেকে। সে যাবে হচ্ছে মোহাম্মদপুর আসাদ গেট, তো তাকে আসাদ গেট নিয়ে যাব। আর আজকে ট্রিপগুলো কমপ্লিট করব। আমি চোখে ঘুমের কারণে চোখ মেলতে পারতেছি না, এটা একটা বড় প্রবলেম হয়ে যাবে পরে। আর এখন যে গাড়ি পার্কিং করে রেখে নিরিবিলি একটা ঘুম দেবো বাসায় গিয়ে। দেন আজকে অনেক পরিশ্রম হয়েছে। তো ফোন দিছে অলরেডি যাত্রী, দেখি কি বলে। জি আসসালামু আলাইকুম। আমি আপু ওই যে বলক্সি 14 নম্বর রোডের মাথায় আছি। হ্যাঁ বলক্সি। ও 4 নম্বর গেটে না? ওকে দাঁড়ান, আমি আসতেছি। ওকে। তো এই তো যাত্রী বললো যাইতে 4 নম্বর গেটে আইএবিতে, তো দেন তাকে নিয়ে রওনা দেবো। চলেন যাই। আর ঘুম আসতেছে, আজকে বেশি প্রেসার পুটলাম না, আজকে ভিডিওটা অনেক ছোট বানাচ্ছি। ট্রিপটা কমপ্লিট করলাম, ভাড়া আসছে 400 টাকা, যদিও একটা ডিসকাউন্ট ছিল যাত্রীর। কি পরিমাণে ট্রিপ আসতেছে, মানে প্রচুর পরিমাণে ট্রিপ আসতেছে। এখন যদি শুধু গ্যাস থাকতো, বিশ্বাস করেন, মানে এই যে টান দিছি আমি, এক টানে কত ইনকাম করছি জানেন? দেখেন 2300 টাকা ইনকাম করছি 4 ট্রিপে। তো যদিও এখন উবার পাস সিস্টেম করছে, যারা এই সিস্টেমটা জানেন যে পাস সিস্টেমে আসলে কিভাবে টাকা নেয় উবার, সেটা হচ্ছে 5000 টাকা ইনকাম করার পরে তারা 1000 টাকা নেবে। হ্যাঁ, তো আর এইদিকে ধরেন 1500 টাকা আছে গ্যাস খরচ, 2500 টাকা টেকে। হ্যাঁ, 5000 টাকা ইনকাম করলে। যাই হোক, তারপরেও মোটামুটি ধরেন এই যে 2300 টাকা ইনকাম করছি 4 ট্রিপে। তো এখন যদি মনে করেন গ্যাস থাকতো, শুধু গ্যাস থাকতো আমার গাড়িতে, তাহলে একটানা ধরেন আর 4টা ট্রিপ যদি মারতাম, তাহলে ধরেন 5000 টাকা আমার ইনকাম হয়ে যেত। ঠিক আছে, কিন্তু কিছু করার নাই। কি আর করার আছে, এখন মনে হয় গ্যাস নাই। গ্যাস সংকটে বাংলাদেশের মানুষজন ভুগতেছে। তো আমি একটু দেখি গ্যাস কত দূর আছে, দেন তারপরে ডিসিশন নেওয়া যাবে। ভাবছিলাম তো বাসায় যাব, গ্যাস আসলেই মনে হয় নাই। বললাম না, গ্যাস একদম ঠেকে গেছে, আর এই পর্যায়ে কোনোভাবেই চালানো যাবে না। এখন বাসায় যাব, বাসায় গিয়ে এটাকে রেখে দেব, দেন তারপরে একটা ঘুম দিতে হবে। ঘুম চোখে কোনো দিনেই কেউ গাড়ি চালাবেন না, আমিও চালাই না। সুতরাং এটা মাথায় রেখে সব সময় চলতে হবে। প্রচুর পরিমাণে কল আছে, দেখছেন? এখান থেকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই ইতে যাবে আর কি, সদর গেটের পাশে যাবে, 600 টাকা দেখায়। এটা এখন বন্ধ করে দেবো, নাহলে লোভ লাগে যাবে। লোভ লাগলেও কিছু করার নাই, গ্যাস নাই, তেল নাই। তেল আছে, কিন্তু তেল দিয়ে তো আর এই ট্রিপ মাইরা পোষাইবে না। যাই হোক, তার থেকে মনে হয় যে এলপিজি করলে ভালো হইতো এই মুহূর্তে। এলপিজি দিয়ে ভালো চলতো।
তো এখন এখান থেকে আমার বের হওয়ার পালা, বের হয়ে যেতে হবে বাসার উদ্দেশ্যে। তো এই তো ইনকাম আজকের, আর মোটামুটি খারাপ না। গ্যাস থাকলে হয়তো বা আরও কিছু টাকা ইনকাম করা যেত। এখন বাজে কয়টা জানেন? এখন বাজে হচ্ছে 11টা। তো এখন 11টা বাজতেছে, আর আমি বের হয়েছি কয়টায় সেটা তো আপনারা অবশ্যই জানেন, যে 5টা পৌনে 6টার দিকে বের হয়েছিলাম। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। ও বাবা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 5 ঘন্টা হয়ে গেছে। একটা না 5 ঘন্টা কিন্তু গাড়িতেই ছিলাম আমি। তো এই 5 ঘন্টায় ধরেন আমার 300 টাকা ইনকাম। আর বিশেষ করে কোনো কিছুই এখন পর্যন্ত খাই নাই, মানে একটা রুটিও খাই নাই। প্রচুর খিদা লাগছে, বাসায় যেয়ে খাবো নাকি নাস্তা করে যাব সেটাই ভাবতেছি। যদি বাসায় খাবার দাবার থাকে বাসায় যেয়ে খাবো, আর নয়তো বা খাবার দাবার খেয়ে তারপরে রওনা দেবো ইনশাল্লাহ। তো এই তো, ভিডিওটা আর বাড়াবো না। আপনারা আসলে কি জানতে চান, কোন এক্সপিরিয়েন্স আপনাদের দরকার, সেটা যদি আপনারা কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি সেই সম্পর্কে আপনাদেরকে কমেন্টে জানাইতে পারবো। তো আর একটা বিষয় হচ্ছে, যদি আপনাদের মনে হয় যে না আপনারা পাঠাবো বা রাইড শেয়ার করবেন, আপনারা গাড়ি নিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা গাড়ি নিতে পারেন। আর অনেকেই আছে প্রবাসে যারা গাড়ি নেবেন কিংবা গ্রামে দেশে এসে গাড়ি কিনতে চান, অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে আমিন ভাই আমার একটা গাড়ি লাগবে। আমার কাছে অনেক গাড়ি আছে, বিশেষ করে এক্স করোলা, জি করোলা, এক্স জিও, প্রোবক্স, এলিয়ান। হ্যাঁ, তো মানে অনেক ভালো ভালো গাড়ি আছে। এলিয়ান একটা কঠিন সুন্দর একটা গাড়ি আছে, এলিয়ান 35 বাজেট যাদের, তারা অবশ্যই নক দেবেন। তো এটাই, আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করলাম। তো পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে। আর যারা ফেসবুকে দেখছেন তাদের ফলো করে যেতে হবে, আর যারা টিকটকে দেখছেন তারাও একটা ফলো করে দেবেন। ওকে, তো এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।